আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2017 এর 2 নম্বর অঙ্কটি গয়ের আনসারটি করিয়ে দেব। আগের ক্লাসে তোমরা ক এবং খ এর আনসার পেয়েছিলে। আগের ভিডিওটি দেখবে এবং এর সঙ্গে লিঙ্ক খুঁজে নেবে। গতে চেয়েছে তোমার উদ্বৃত্ত পত্র শ্রেণীবদ্ধ অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সেটা চেয়েছে। তো আমরা প্রথমে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আর্থিক অবস্থার বিবরণী ছক কাটবো। বিবরণ টাকা টাকা টাকা। তো আজকে তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর সমাধান করিয়ে দিচ্ছি আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আর্থিক অবস্থার বিবরণী প্রথমেই, যেহেতু এটা সেকেন্ড পেপারের অঙ্ক, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, প্রথমে স্থায়ী সম্পদগুলো লিখতে হবে। স্থায়ী সম্পদের মধ্যে দেখো তোমার রেওয়া মিলে উপর থেকে পড়ো, ইজারা সম্পদ আছে 20,000 টাকা। ইজারা সম্পদ এটা 10 বছর ব্র্যাকেটে বলা আছে। তো 10 বছর বলাতে অবলোপন, 1 বছরের অবলোপনটা তোমাকে বাদ দিতে হবে। ইজারা সম্পদ মাইনাস অবলোপন, 10 ভাগের 1 ভাগ, 10 দিয়ে ভাগ করলে 2000 হবে, 18,000 টাকা বাইরে যাবে। এরপরে ইজারা সম্পত্তির পরে দালান কোঠা আছে 45,000, আর সমন্বয় নাম্বার 4 এ বলা আছে 10% অবচয়। তো দালান কোঠা 45,000, এর 10% 4500 টাকা অবচয় হবে, বাইরে হবে 40,500 টাকা। এরপরে যন্ত্রপাতি আছে দেখো 60,000 টাকা, এর উপরেও 10% অবচয়। তো যন্ত্রপাতি 60,000 টাকা, এর 10% হবে 6,000 টাকা অবচয়, বাদ দেব আমরা, বাইরে যাবে 54,000 টাকা। স্থায়ী সম্পদ আর থাকতে পারত সুনাম, আসবাবপত্র, সেগুলো নেই। এই তিনটি স্থায়ী সম্পত্তির যোগফল হবে 1,12,500 টাকা। এইটা আমরা 3 নাম্বার ঘরে নেব। প্রথমে স্থায়ী সম্পদ লিখলাম, এরপরে শিরোনাম দিব বিনিয়োগ। তো বিনিয়োগ নামে কোনো আইটেম রেওয়া মিলের ভিতরে নেই। তো এরপরে চলে যাব চলতি সম্পদের মধ্যে। চলতি সম্পদ একেবারে উপরে দেখো রেওয়া মিলে ব্যাংক জমা আছে 60,800 টাকা। ব্যাংক জমা 60,800 টাকা, এটা 2 নাম্বার ঘরে লিখব। কোনো সমন্বয় নেই যেহেতু, সরাসরি 2 নাম্বার ঘরে। প্রাপ্য হিসাব 44,500 টাকা। এর সঙ্গে অলিখিত বিক্রয় যোগ হয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ যায়, যেগুলো সমন্বয় থাকার কথা কিন্তু নেই। তো প্রাপ্য হিসাব 44,500 টাকা, এটাও সরাসরি বসবে 44,500 টাকা। এরপরে তোমরা পাবা হচ্ছে চলতি সম্পদ আর হাতে নগদ থাকতে পারতো কিন্তু রেওয়া মিলে নেই, সমাপনী মজুদ 32,000 টাকা। দুটো মূল্য দেওয়া আছে, তুমি ছোটটা লিখবা 40,000 আর হচ্ছে 32,000। দুটোর মধ্যে ছোট হচ্ছে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা ছোট, 32,000 টাকা লিখবো আমরা। চলতি সম্পদ লিখলাম আর এই তিনটার যোগফল আমরা 3 নাম্বার ঘরে নিয়ে যাব। আর কোনো চলতি সম্পদ নেই, 1,37,300 টাকা। আর থাকতে পারতো হাতে নগদ, বিনিয়োগ থেকে সুদ, যে বকেয়া অনাদায়ী বিনিয়োগের সুদ, সেটা থাকতে পারতো নেই। আর প্রাপ্য বিল থাকতে পারতো নেই। এরপরে অসমন্বয়কৃত ব্যয় একটা শিরোনাম দিব, কারণ প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, এগুলো এখানে যায়। এই অঙ্কে রেওয়া মিলে দেখো প্রাথমিক খরচ নামে একটা আইটেম, রেওয়া মিলের মাঝামাঝি দেখো সরাসরি লিখবো প্রাথমিক খরচ 2600 টাকা। এটা আমরা অসমন্বয়কৃত ব্যয় শিরোনামে লিখলাম। এবার সম্পত্তির 3টা শিরোনামে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অসমন্বয়কৃত ব্যয়, এই 3টা যোগ করলে হবে 2,52,400 টাকা। এটা হচ্ছে সম্পদের যোগফল। ঠিক আমরা এবার দায় ও মালিকানা সত্ত্ব করব। ঠিক দায় এবং মালিকানা সত্ত্ব, যেহেতু পুরো আর্থিক বিবরণীটা চেয়েছে, আমরা এই ছকটা মুছে দিলাম। তারপরে আমরা দায় এবং আর্থিক রেজাল্ট এটাই হবে, আমরা মুছে দিলাম। এবার আমরা এই ছকের ভিতরেই, তোমরা আবার নতুন করে ছক কাটবা, আমি জাস্ট এটা মুছে দিয়ে আমি দায়ের অংশটুকু দেখাবো। দায় এবং শেয়ার মালিকানা সত্ত্ব। তো পরীক্ষায় অনেক বড় এসছে এটা, তারপরে আমাদেরকে শিখতে হবে। শিরোনাম হবে দায় ও শেয়ার মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকানা সত্ত্ব। প্রথমেই লিখব শেয়ার মূলধন, মূল শিরোনাম শেয়ার মূলধন। অনুমোদিত মূলধন কোশ্চেনে নেই, রেওয়া মিলের উপরে থাকে সাধারণত এই কথাটা। প্রতিটি 100 টাকা দরে, প্রতিটি 100 টাকা দরে, 100 টাকা দর কথাটা রেওয়া মিল থেকে নিলাম, মাঝামাঝি দেখো
স্টার মানে কোনো শেয়ারের সংখ্যা উল্লেখ নেই, এই জন্য আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিলাম এবং ক্লোজ করে দেব। এরপরে আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। সংক্ষেপে লিখলাম ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। প্রতিটি 100 টাকা দরে 1500 শেয়ার, 100 টাকা দরে 1500 শেয়ার। এই 1500 শেয়ার কথাটা কোথায় পেলাম? রেওয়া মিলের 1.5 লাখ টাকা শেয়ার আছে, 100 টাকা দাম, তাহলে 1.5 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করলে 1500 শেয়ার চলে আসবে, 1.5 লক্ষ টাকা। এটা ক্লোজ করব না, এটা যোগে নামবে। এরপরে শিরোনাম দিব সঞ্চিতি ও উদ্বৃত্ত। এর আন্ডারে যাবে রেওয়া মিল থেকে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল। সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে দেখো 10,000 টাকা, এটা আমরা 2 নাম্বার ঘরে লিখব। সাধারণ সঞ্চিতি সমন্বয়ে যদি বলে এর সঙ্গে আরো 5,000 2,000 টাকা স্থানান্তর করো তাহলে যোগ করতাম, কিন্তু সমন্বয়ে সেই কথা বলেনি। আর লিখব সংরক্ষিত আয়ের যে উদ্বৃত্ত, যে রেজাল্ট আমরা খতে করেছি গত ক্লাসে 14,650 টাকা, সেই উত্তরটা লিখব সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। আয়ের উদ্বৃত্ত 14,650 টাকা। তাহলে এই দুইটা যোগ করে নিব, 24,650 টাকা। আর এখানে কি যেত? শেয়ার অধিহার যদি রেওয়া মিলে থাকতে তিনটেই যায় বেসিক্যালি। এরপরে দীর্ঘমেয়াদী দায়, মানে এখানে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যাবে, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যাবে তোমার দেখো 5% ঋণ, 5% ঋণ পত্র। এটা সরাসরি আমরা 5% ঋণ পত্র বছরের মাঝামাঝি ইস্যু করেছি আমরা 50,000 টাকা, এটা আমরা সরাসরি লিখব। এরপরে আমরা শেষ করব চলতি দায় লিখে। এই চলতি দায়ের মধ্যে কি কি যায়? এই যে ঋণ, একটু আগে দেখলাম যে এই ঋণটার সঙ্গে সঙ্গে যে সুদ বাকি, কারণ রেওয়া মিলে সুদ নামে কোনো আইটেম নেই, তো ঋণের সুদ বকেয়া আমরা 50,000 এর 5% হবে 2500, আর মাঝামাঝি এনেছি 1250 টাকা। ঋণের সুদ 1250 টাকা। আর লিখবো রেওয়া মিলের ভিতরে দেখো প্রদেয় হিসাব 12,000 টাকা, এটা আমাদের দায়, পাওনাদার যেটা, এটা চলতি দায়। প্রদেয় হিসাব 12,000 টাকা, ঋণের বকেয়া সুদ আর প্রদেয় হিসাব। এরপরে রেওয়া মিলে দেখো আর নেওয়ার মতো কোনো চলতি দায় নেই, সমন্বয়ে পাবা প্রদেয় হিসাবের সঙ্গে অবশ্যই একটা সমন্বয় আছে, 12,000 টাকা প্রদেয় হিসাব 1 নাম্বার ঘরে লিখবো, যোগ অলিখিত ক্রয়। অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় 5,000 টাকা, তাহলে প্রদেয় হিসাব হবে 17,000 টাকা। আর এখানে চলতি দায়ের মধ্যে যাবে সমন্বয় থেকে বকেয়া মজুরি 1,500 টাকা, নতুন আয়কর সঞ্চিতি 5,000 টাকা, আর ঘোষণাকৃত লভ্যাংশ আগের ক্লাসে যেটা শিখছিলাম 3,000 টাকায় 3টা আইটেম যাবে। তারপরে সবগুলো যোগ করব, তাতে করে আমাদের যোগফল হবে 2,52,400 টাকা, 2,52,400 টাকা। এখানে চলতি দায়ের মধ্যে 27,750 টাকা হবে যোগফল, 27,750 টাকা। এখানে আরো 3টি আইটেম যাবে, এই 3টি আইটেম কি কি তোমরা লিখে নিও। নতুন আয়কর সঞ্চিতি সমন্বয় নাম্বার 5, বকেয়া মজুরি 1,500 টাকা, বকেয়া মজুরি, নতুন আয়কর বকেয়া মজুরি, নতুন আয়কর সঞ্চিতি, বকেয়া মজুরি 1,500 টাকা, নতুন আয়কর সঞ্চিতি 5,000 টাকা, আর ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার প্রতি 2 টাকা, আগের লেকচারে যেটা পেয়েছো 3,000 টাকা। এই 3টা টাকা ঢুকবে, এই 2টা আর এই 3টা টোটাল 5টার যোগফল এটা। এবার সবগুলো যোগ করলে হবে 2,52,400 টাকা। তো আজ এই পর্যন্তই, আশা করি বইয়ের আনসারটি বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।